বন্ধু, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছে। এখানে নববর্ষে নতুন বৎসরের আগমনে সমস্ত গাছপালায় কচি পাতা এবং নতুন পাতায় ভরপুর হয়ে গেছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন রঙিন ফুলে ভরপুর হয়ে গেছে। দূর আকাশে সতেজ গাছগুলি দাঁড়িয়ে আছে। আকাশকে যেন অভ্যর্থনা জানিয়ে যাচ্ছে। গাছেও নতুন পাতায় সজ্জিত হয়ে উঠছে। বন বাদার সমস্ত স্থান নতুন ঘাস পাতায় ভরপুর হয়ে গেছে। আম গাছেও নতুন পাতায় সজ্জিত হয়ে গেছে। এখানে প্রবল বর্ষণের পর রোদের ছোঁয়ায় গাছগুলিও যেন একটা নতুন রূপ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। নতুন বৃষ্টির ছোঁয়া পেয়ে বড় বড় জবা ফুল এখানে ফুটে আছে, যার পাপড়িগুলি হাওয়ায় দুলে দুলে একটা সুন্দর রূপ নিয়েছে। এখানে ডবল পাপড়ির জবা সুন্দরভাবে ফুটে আছে। পুকুর শুকিয়ে এতদিন খালি হয়ে গিয়েছিল, এখন প্রবল বর্ষণে পুকুর ভরপুর হয়ে গেছে এবং শাপলা ফুলের গাছগুলো যেন নতুন প্রাণ লাভ করেছে। জলের মধ্যে আকাশের প্রতিবিম্ব সুন্দর থেকে সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে। মৃদুমন্দ বাতাসে মনে হচ্ছে বিশাল আকাশ ঘন ঘন নড়াচড়া করে এখানকার সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে দিয়েছে। পুকুরের মধ্যে শাপলা, কলমি ফুল সব ধীরে ধীরে
বেড়ে ওঠার চেষ্টা করছে এবং কিছুদিনের মধ্যেই সমস্ত পুকুর জুড়ে শাপলা ফুলে ভরপুর হয়ে যাবে। তখন মনে হবে সমস্ত পুকুর পদ্ম ফুলে ফুটে আছে। বর্ষণে গন্ধরাজ ফুলগুলো কি চমৎকারভাবে ফুটে আছে এখানে। এতদিন যেন এই নতুন বর্ষার অপেক্ষায় এই সমস্ত গাছগুলি অপেক্ষা করেছিল। এখন সমস্ত গাছ জুড়ে ফুলে পরিপূর্ণ হয়ে গেছে। গাছেও থোকা থোকা লেবু ঝুলে আছে এখানে। বন বাজারের মধ্যে জবা ফুল ফুটে আছে কি সুন্দরভাবে। এই বন বাজারের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে কেবলমাত্র একটা জবা ফুলের মাধ্যমে। সামনের অশ্বত্থ গাছ, সেও মৃদুমন্দ বাতাসে ঢেউ খেলে যাচ্ছে। সামনের সজনে গাছটাতেও নতুন পাতায় পল্লবিত হয়ে গেছে। আম গাছটাও নতুন পাতায় ভরপুর হয়ে গেছে। সামনের সুপারি গাছটাও যেন নতুন প্রাণ ফিরে পেয়ে আকাশকে অভ্যর্থনা জানিয়ে যাচ্ছে। এখান থেকে আকাশের দৃশ্য অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে এখান থেকে দেখা যাচ্ছে। নারকেল গাছের পাতা মনে হচ্ছে আকাশের সাথে মিশে গেছে। গাছপালাগুলোও যেন আকাশের সাথে মিশে গিয়ে এখানকার একটা ভরপুর সৌন্দর্য পরিণত করে দিয়েছে। প্রকৃতি তার সৌন্দর্য উজাড় করে এভাবেই ঢেলে দেয়। দূর দূরান্ত থেকে আগত পর্যটক এই সমস্ত সৌন্দর্য দেখে অভিভূত হয়ে পড়ে এবং তারা ছুটে আসে পৃথিবীর এই প্রান্ত থেকে প্রান্ত থেকে এবং এখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে তারা কখনো চলে যায় গভীর সাগরের সেই অন্তরালে, সাগরের কিনারে, যেখান থেকে সাগরের অপরূপ সৌন্দর্য দেখে তারা অভিভূত হয়ে পড়ে। আবার কখনো তারা ছুটে আসে গ্রাম বাংলার এমন চমৎকার সৌন্দর্যকে উপভোগ করবার জন্য। আকাশ এবং বন বাজারের নিবিড় সম্পর্ক যেন চিরদিন অটুট হয়ে এখানে দাঁড়িয়ে আছে। অপরূপ সৌন্দর্যের মধ্যে যে কোনো মানুষের হৃদয় যেন হারিয়ে যায়। তারা ছুটে আছে এমন অপরূপ সৌন্দর্যকে উপভোগ করবার জন্য।
বৃষ্টির ছোঁয়া পেয়ে লেবু গাছটাও এখানে সতেজ হয়ে ধীরে ধীরে অন্যান্য গাছপালাকে ছাড়িয়ে যাবার চেষ্টা করছে। সামনের পেয়ারা গাছটাও প্রবল বর্ষণের মধ্যেও সতেজ হয়ে ধীরে ধীরে বর্ধিত হবার চেষ্টা করছে। পথ দিয়ে যানবাহনও ছুটে যাচ্ছে তার গন্তব্যের উদ্দেশ্যে। অশ্বত্থ গাছ তার বিশাল ডালপালা ছড়িয়ে দিয়েছে এখানে, এবং এখান থেকে আকাশের সৌন্দর্য অপরূপভাবে দেখা যাচ্ছে। অশ্বত্থ গাছের ঝুড়িগুলো ধীরে ধীরে মাটিতে নামার চেষ্টা করছে, এবং মৃদুমন্দ বাতাসে দোল দিয়ে যাচ্ছে সমস্ত গাছের ডালগুলোকে। অপরূপ দৃশ্য। গ্রাম বাংলার মধ্যে আসলে পরেই প্রকৃতির আসল রূপ এখান থেকে দেখা যায়, অনুভব করা যায় প্রকৃতির অতুলনীয় সৌন্দর্য। সতেজ গাছপালা, প্রকৃতির অপরূপ সৌন্দর্য সবকিছুই পড়ে আছে গ্রাম বাংলার এই স্থানে, যেখান থেকে এমন সুন্দর দৃশ্যকেই কাছ থেকে স্পর্শ করা যায়, কাছ থেকেই এমন সুন্দর দৃশ্য দেখা যায়। সতেজ গাছপালা চারিদিকেই ভরপুর হয়ে গেছে। সুন্দর দৃশ্যর মধ্যে কোনো পর্যটক যদি একবার এখানে আসে, মুহূর্তের মধ্যে তাদের হৃদয় জুড়িয়ে যায় এমন অপরূপ সৌন্দর্যকে দেখার পর। তারা অভিভূত হয়ে পড়ে এখানকার চমৎকার সৌন্দর্যকে দেখে। এখানে একটি বনৌষধির গাছ মৃদুমন্দ বাতাসে ঢেউ খুলে যাচ্ছে। সামনে বিশাল পেটাক গাছ, বিশাল বপু নিয়ে দাঁড়িয়ে আছে এখানে। বাগিচার মধ্যে ছায়া প্রদান করে চলেছে সারা বছর। ঠিক তার নিচেই জলধারা বয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই এই নালা বা জলধারার মধ্যেই চিংড়ি এবং অন্যান্য মাছ ভরপুর হয়ে যাবে। গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য
কেবলমাত্র এখানে বা গ্রামে আসলে পরেই কাছ থেকে অনুভব করা যায় যে সৌন্দর্যের কোনো তুলনা হয় না। দূর দূরান্ত থেকে আগত পর্যটক তারা সবসময় ছুটে যায় সাগরের অন্তরালে, সাগরের কিনারে এবং গভীর সাগরে ডাইভিং করবার উদ্দেশ্যে। কিন্তু প্রকৃতি তার উজাড় করা সৌন্দর্য গ্রাম বাংলার মধ্যে এইভাবে সাজিয়ে রেখেছে যে যদি তারা একবার এখানে বেড়াতে আসেন তো তাদেরও জীবন সার্থক হয়ে যাবে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, প্রিয় বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ব্লগ এখানেই শেষ করছি। ধন্যবাদ।